আসসালামু আলাইকুম। টেক টু ইউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে আব্দুল কাদের। আপনাদের সাথে আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটা হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ভাষা আপনি পরিবর্তন করতে পারবেন। ইংলিশ ভাষা হলে আপনি বাংলা করতে পারবেন, বাংলা হলে আপনি ইংলিশ করতে পারবেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে। আপনি একটি ইংলিশ শব্দের অর্থ জানতেছেন না বা পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি যখন গুগল ট্রান্সলেটে যাবেন, গিয়ে আপনি ইংলিশ শব্দটাকে বক্সে দিয়ে দিবেন বা ক্লিক করবেন বা পপ আপ করবেন, তখন আপনার ইংলিশ শব্দের বাংলাটা চলে আসবে। ঠিক তেমনি করে আপনি যখন আবার বাংলা একটা ভাষাকে যখন ইংলিশ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি বাংলাটাকে লিখে যখন গুগল ট্রান্সলেটে ইংলিশটা সিলেক্ট করে দিবেন, সেই ক্ষেত্রে আবার আপনার ইংলিশ চলে আসবে। তো দেখা যায় বন্ধুরা, আমরা এইভাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি, তার মনের ভাব প্রকাশ করতে পারি বা আমার মনের ভাব প্রকাশ করতে পারি। তার একমাত্র মাধ্যম হলো গুগল ট্রান্সলেট। কিভাবে আপনারা অতি অল্প সময়ে এবং একদম সহজে, ধরতে গেলে জাদুর মতোই আপনারা গুগল ট্রান্সলেট করতে পারবেন। তো চলুন তাহলে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এই যে আমার মাউস। আমি কি করব, গুগল ক্রোম ব্রাউজার ক্লিক করব। তারপর চলে আসলাম গুগল ব্রাউজারে। এখানে আমি লিখব হলো ক্রোম ওয়েব স্টোর, CHORM, ক্রোম। এই যে এখানে আমার শো করতেছে, আমি বাইরে ক্লিক করে এন্টার দিলেই আমি চলে যাব তাদের সাইডে। তো আমি চলে আসছি। এখন আমাকে এখানে ক্লিক করলে হবে ক্রোম ওয়েব স্টোর। এখানে ক্লিক করলাম আমি, তারপর চলে আসলো। মনে রাখবেন, যদি এই সাইটটাতে গুগল ট্রান্সলেটটা শো না করে, তাহলে আপনি এখানে গুগল ট্রান্সলেট লিখবেন, লিখার পরে সার্চ করবেন, করলে আপনার গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা চলে আসবে। আমার যেহেতু এখানে আছে আর আমি এখানে সার্চ করতেছি না, সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করব। করার পরে চলে আসলো। তারপর আমি এখানে কি করব, অ্যাড টু ক্রোম। আমি গুগল ট্রান্সলেটটাকে অ্যাড টু ক্রোম করতে হবে, মানে ক্রোমে অ্যাড করতে হবে, সোজা কথা যেটা বলে আর কি। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। এই যে অপশনটাতে ক্লিক করলাম, এখন অ্যাড হচ্ছে, একটু ওয়েট। গুগল ট্রান্সলেট হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। তার মানে গুগল ট্রান্সলেটরটা আমার এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করব, এইখানে ক্লিক করব। এই যে অপশন, এটাতে ম্যাগের মতো বা হালকা দেওয়া আছে, এই যে আমি কার্সরটা লাড়তেছি, এখানে আমি ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। আসার পরে আমি এখানে ক্লিক করব, করার পর এখানে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর দেখবেন যে এখানে লিখে আসছে গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন অপশন। আচ্ছা, তো এখানে লেখা আছে কি, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। এখানে ওটু দেওয়া আছে হলো কি, ইংলিশ দেওয়া আছে। যদি আপনি বাংলাদেশের হন, তাহলে বাংলাদেশের বেঙ্গলি ভাষা দিবেন। যেই দেশই হন না কেন, ওই দেশের আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশের, তো সেই হিসেবে আমরা এখানে কি করব, বেঙ্গলিটা সিলেক্ট করে দেব, এই যে বেঙ্গলি। তারপরে আমি দেব, এই অপশনটাতে ক্লিক করব, ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আর কি, এখন আমি সেভ করে দেব। আমি সেভ করে দিলাম। তারপরে আমি এখন ব্যাগে চলে যাব। মাউসের কার্সরটা দিয়ে যেন আমি ইংলিশ লেখাটাকে ড্র্যাগ করে দিচ্ছি। তারপরে দেখেন চলে আসছে নিরাপত্তা অ্যালার্ম লক। তো আমরা দেখা যায় যে এমনি সার্চ করে গুগল ট্রান্সলেটে গিয়ে ইংলিশ শব্দ দিতে হয়, তারপর আবার দেখা যায় যে আপনার লিখতে হয়, টাইপ করতে হয়, অনেক সময়ও লাগে। কিন্তু আপনি যখন এই ট্রান্সলেটরটা যখন আপনি এক্সটেনশন করে নেবেন আপনার গুগল ক্রোমের সাথে, তাহলে আপনি এই সুবিধাটা আপনি পাবেন। আপনার নতুন করে
ব্রাউজে গিয়ে গুগল ট্রান্সলেট অপশন ওপেন করে তারপরে আপনি বক্সে ইংলিশ লিখে তারপর আপনার এই ট্রান্সলেট করা লাগবে না। আপনি এখান থেকে অতি অল্প সময়ে ট্রান্সলেট করতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে, যেমন দেখা যায় যেমন আমি এই বাংলাটাকে আমি ইংলিশ করতে চাবো, তারপর আমি এখানে কি করব, নিচে বাংলাটাকে আমি ড্রাগ করে যখন আমি এখানে ক্লিক করব, করার পরে যে গুগল ট্রান্সলেট একটা অপশন চলে আসবে, যেহেতু আপনি এক্সটেনশন করে রাখছেন। আমি এখানে ক্লিক করব, করার পরে অটোমেটিক আমাকে বাংলাটা চলে আসবে। এই যে দেখেন, একটু ওয়েট, এই যে এখন আমি ইংলিশ ক্লিক করব, এই যে ইংলিশ চলে আসছে। হোলসেল অ্যান্ড রিটেল পে, পাইকারি খুচরা দিয়ে থাকি, তো এটা ইংলিশ চলে আসছে। বন্ধুরা, আমরা এইভাবে একটা বাংলাকে ইংলিশ করতে পারি, আবার ইংলিশকে বাংলা করতে পারি অতি অল্প সময়ে। যদি আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পরবর্তীতে যেন আপনারা আমার নতুন ভিডিওটা আবার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ভালো থাকবেন, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।